হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। তো আমি আপনাদেরকে আজকে নিয়ে চলে আসলাম আর একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। তো আমরা কিন্তু জাল পাতি থুয়ে গেছি, তারপরে দেখেন এই এত সুন্দর খালি ময়লা আর ময়লাই, মাছ কিন্তু এখানে নাই বললেই চলে। তো তারপরেও কিছু কিছু মাছ পাওয়া যায়, তাও যেগুলি পচিয়ে গেছে। তো এই মাছ কি আর খাওয়া যায় কন? আপনারাই কন। তো তারপরেও আমরা কিন্তু হাল ছাড়িনি, আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি যে দেখা যাক কী হয়, মাছ পাবোই এক সময়। তো আশা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো আপনারা আমাদের পাশে থাকেন আর দেখেন আমরা কী মাছ পাই। তাই মাছ যদিও বা বড়োটা পাবো না, তারপরেও কিন্তু আমরা আশা করতেছি ছোটো মাছ হলেও বেশ কয়েকটা জানি পাই। তো অবশেষে একটা মাছ কিন্তু পাইলাম, তারপর বসা। তো ভালাই দেওয়া লাগলি, কী আর করা যাবি কন? তাছাড়া তো আর কোনো উপায় নাই। তো আপনারা কিন্তু এর মধ্যেই বুঝেই গেছেন যে আমি কিন্তু পাবনার সওয়াল। তো আমার এই ভাষা কিন্তু এরকমই। তো ভালো লাগলে শোনেন, না লাগলেও শোনেন, আপনারা চলে যাবেন কে? আপনার উদ্দেশ্যেই ভিডিও বানাচ্ছি আমরা। তো একটা মাছ পাইছি, তাজা মাছ, তো ওইদিকে আবার পাল্লিতে রাখলাম। তো পাবনার ভাষা যেহেতু আপনারা ভালোই লাগবে নি, শোনেন। নাহলে তা আপনারা না শুনলে তো আমার জানের মধ্যে ভাল ঠেকবি না, বুঝলেন? তো আমার জানের মধ্যে জানি ভাল ঠেকে, সেই জন্য আপনারা ভিডিওটা দেখেন। তো তারপরেও আমরা মাছ ধরার জন্য প্রচুর পরিশ্রম করি। তো আপনারা দেখতেই থাকেন কতটা পরিশ্রম হয়। আসলে আমরা চেষ্টা করতেছি যেন বেশি বেশি মাছ পাই আর বেশি বেশি ভিডিও দেই। তো আপনারা না দেখলে কি আর ভিডিও দেবো না? আমার জানের মধ্যে তো ভাল ঠেকবি না, ভিডিও বেশি করে না দিতে পারলি। আর আপনারা না দেখলেও তো আমার জানের মধ্যে ভাল ঠেকবি না। আসলে মাছ পাই, দুটি মাছ পালি বা তিনটেই পচা বাড়ায়, তাহলে ওই মাছ কী খাবি কন? তারপরেও আমরা জাল লাগাই, দেখা যাক কয়টা মাছ পাই। যদি কিছু মাছ পাই তো পাইলাম, দুই তিনটে মনে হয় পাইছি, আর দেখা যাক কয়টা মাছ পাই। বেশি মনে হয় পাবো না। তার সে নৌকা সে আগলাই ডিগ্রি করতেছে, নৌকা আলি যে কী বিপদ হয়েছে। একবার জাল চলে যাইতে তার নৌকা থাকে না, নৌকা থাকলে তার জাল থাকে না। বাতাসে ঠাপে একবারে আমরা শেষ হয়ে গেছি, বুঝছেন? তো আমি একা একা তো আর কী করব, একা একা নৌকা দেখা লাগতেছে, আবার মনে করেন যে জালও দেখা লাগতেছে, মাছও ছুরাইন লাগতেছে। আর যে ক্যামেরাম্যান সে তো বসেই রয়েছে, তা উক তো আর কইর পারতেছি নি যে ঠেলো। তো বেশ কয়েকটা মাছ এনে ধরেছিলি, তো ছুড়াইলাম। বেশ আর কয়টা মনে হয় দুইটে না তিনটে মাছ ধরেছে। আসলে আমারে কপালই যা, মাছ তো আর বেশি পাইনি, বোঝেন নাই? তারপরও আমরা দিচ্ছি, দেখা যাক। জাল দেখতেই থাকি শেষ পর্যন্ত কয়টা মাছ পাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা কিন্তু অর্ধেক জাল শেষ করে ফেলাইছি, মানে 5-7টা মাছ পাইছি। তো দেখা যাক আর কয়টা পাই। এইখানে বেশ কয়েকটাই মাছ ধরেছিল, 4-5টার মতো ধরিছে। তো ওইটাই ছুড়াচ্ছি, বুঝেছেন? আপনারা আবার ভাবেন না যে খুব মাছ পাইছি আমরা। মাছ কিন্তু ভিডিওর শেষে আমরা দেখাবো না, বুঝেছেন? আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, না দেখলে গেলে আমার জানের মধ্যে ভাল ঠেকে না, বুঝছেন? আর আমার জানের মধ্যে ভাল না ঠেকলে পারে, তাহলে আমি কেবা করি আবার ভিডিও বানাবো কন? আপনাদের জন্যই ভিডিও বানাই। আপনারা যদি না দেখেন তাহলে কি আর আমার জানের মধ্যে ভাল ঠেকে? দেখেন এনে কয়েকটা মাছ ধরিছে, তা সে নৌকা চলে যাচ্ছে আর এক মিনিট, তাহলে রাগ হয় না কন? তো দেখি এত রাগলি তারপরও ভিডিও বানাতে লাগতেছে। জাল দেখতেছি সবাই, কী করবো? না দেখলেও তো মাছ সবগুলি পচিয়ে যাবে। এনে 3-4টে মাছ ধরেছে, তার নৌকায় চলে যাচ্ছে আগে আগে। তাহলে মাছ ছুড়াবো না নৌকা ঠেকবো কন? তো নৌকা ঠেকাবো না মাছ ছুড়াবো? রাগে দুঃখে অবাই যাই হোক, কোনো মতো নৌকা ব্যালেন্স করি। দেখেন মাছ কয়টা পাইছি কেবল দেখেন। এই কটা মাছ পালে কি আর জানের মধ্যে ভাল ঠেকে? আপনারে বোঝাবেরই পারিনি। মাছ কি খুব ধরে, তা সে জাল আর জালই পুরা মাঠে। এখানে কয়েকটা ধরিছে, তো সুরালিম এরকম ধরলি তাও হলে না। তো নৌকা দেহ তো কেবা করতেছে, এবার করলে কোনো দিন জাল দেখা যায়? ভালোই লাগে না জানের মধ্যে। আমার মাছ ছুড়ানি দেখে যেন আপনারা আবার কিছু কয়েন না, আমি কিন্তু এরকম করেই ছুটাই। আসলে মাছ মরিয়ে গেল না, যে তার হইলে সেটা দেখার তার টাইম নেই। মাছ তাজা থাক আর মরে যাক, ছুড়াচ্ছি তো। তাছাড়া নৌকা এত জ্বালালে কোনো দিন মাছ ছুড়ানি যায় কন? তো আপনারা দেখেন এই যে কয়েকটা মাছ ধরিছে, তা সে মাছ ছুড়াতে ছুড়াতে নৌকা মনে হয় আর এক দেশে চলে যাবে। নৌকালি পড়েছি জ্বালায়, বুঝিছেন? আসলে কি কব, পারতেছি না কিছু কবিরও, আবার ছবিরও পারতেছি না। এনে 2-3টে মাছ ধরেছে, তা সে নৌকা আর একদিক দিয়ে চলে গেলে কোনো দিন এবার করে মাছ ছুড়ে নিয়ে যায়। তাছাড়া মাছের চাইতে জালে ময়লাই বেশি, বুঝিছেন? আর মাঝে মাঝে রয়েছে যে শাপলার পাতা, এইটাই আসি জাল জড়া গেলে পরে কোনো দিন ছুড়াই নিয়ে যায়। আপনারাই কোন, আমার জানাই দিন আর ভাল ঠেকে না। আপনার জন্যেই আমি ভিডিও করে বেড়াইছি, খুবই বিপদে। দেখেন এনে কয়েকটা মাছ ধরেছে, তা ছুড়াচ্ছি। আপনারা আবার এই কটা মাছ দিয়ে ভাবেন না যে খুব মাছ ধরা ধরেছে।
আসলে কিন্তু খুব একটা মাছ ধরে নাই, বুঝছেন। মোট মাছ ছুড়ানির পরে দেন কই কটা মাছ হয়, মাছ দেই মনই খারাপ হয়ে যায়। আসলে আমার জানের মধ্যে আর ভাল ঠেকে না, মাছ না পালি কোনো দিন ভাল ঠেকে কন, তার উপর সে নৌকা আর এক মিক্স চলে যায়। এইটা দেখলি আর কি ভাল লাগে কন, আমার জানটা শেষ হয়ে গেল। তো আপনারা যাই করেন আর তাই করেন, ভিডিও দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ভিডিও আরও আসবে আপনার সামনে। আর যদি না করেন তাহলে কি আর আসে, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার জানের মধ্যে ফাইন ঠেকবে, বুঝছেন। আর যদি আমার জানের মধ্যে ভাল না ঠেকে তাহলে কি আর হয় কন, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তাহলে কি আর জানের মধ্যে ভাল ঠেকবি না যদি ভিডিওত কোনো ভিউ না থাকে। তো আমরা পড়াই জাল শেষ করে ফেলাইছি, বুঝছেন। তো দেখেন যে মাছ আমরা কতটি পাই। আসলে এগুলি ছোটো মাছ তো বেশি পাইও লাভ হয় না, বড় মাছ হলে পারে একটা পালি পারেই মনে করেন যে 2-3 কেজি সেই হয়, জানে ফাইন ঠেকে। আর এখন তো জানের মধ্যে ভাল ঠেকে না, বুঝছেন। তো আপনারা ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না, তাহলে কিন্তু আমার জানের মধ্যে ভাল ঠেকবে না। আর আপনারা তো জানেনই যে আমার কিন্তু জানের মধ্যে খুব একটা ভাল ঠেকে না। তো আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তখন আমার জানের মধ্যে ফাইন ঠেকবে, বুঝছেন। তো আপনারা কি চান যে আমার জানের মধ্যে খারাপ ঠেকুক? আমি জানি আপনারা চান যে আমার জানের মধ্যে ভালোই ঠেকুক, এই জন্য আপনারা সবই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। তো আমরা 2 গাছ জাল শেষ করে ফেলাইছি, আর এক গাছ দেখতেছি দেখি কী হয়। জাল দেখতে জাল দেখার চাইতে কষ্ট বেশি নৌকা ঠেলা, বুঝিছেন। তো জাল দেখা শেষ করে ফেলা দিয়ে যে এই কটা মাছ পাইছি, বুঝিছেন। তারপর আবার জাল তুলবির লাগিয়ে গেলাম, কী করবো কন, জালে যে পরিমাণ ময়লা ধরিছে, এই ময়লা যদি এবার থুয়ে যাই জাল, আর কি মাছ ধরবি। দেখেন আমার এই বিলটা কত সুন্দর দেখা যাচ্ছে, চারতরে পানি আর পানি। জাল তোলা শেষ করে আমরা আবার একটু এনজয় করতে করতে ঘুরিয়ে আসলাম। আসলে এইভাবে নৌকার মাথায় পানির মধ্যে পাও দিয়ে থাকতে সেই লাগে, ফাইন ঠেকে, বুঝছেন। আমরা বাড়ির কাছে চলে আইছি। তো ভিডিও পড়ায় শেষ। তো ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ।